আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেস্ট রুমি। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আপনাদের জন্য আজকে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে অবশ্যই সাথেই থাকবেন। আর আমার পেজটি যারা এখনও ফলো করেননি, আমার পেজটি ফলো করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এই কাজটি আগে থেকেই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের বুড়িটা সাজুগুজু করে ডান্স করতেছে। ও আসলে অনেক বেশি সাজুগুজু করতে পছন্দ করে, আমার ননদের মেয়ে। এটা কয়েকদিন আগের ভিডিও, তো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। আমি যখনই কোনো কাজের জন্য ভিডিও করার জন্য ক্যামেরা অন করি, ও আমার সামনে এসে দাঁড়িয়ে থাকে, বলে মামনি আমাকে একটু ছবি তুলে দাও, ভিডিও করে দাও। তো ও বলেছে, আমিও করে রেখেছি। চিন্তা করলাম পরে আমি দেখতে পারবো, এটা আর স্মৃতি হিসাবে রেখে দিব, তো রেখে দিয়েছি। তো সেই সাথে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো ভিউয়ার্স, গত ভিডিওতে বলেছিলাম আমার ননদ অসুস্থ ছিল। আমার ননদের আসলে একটা অপারেশন হয়েছিল। ও অনেক বছর ধরে যে রোগটা নিয়ে ভুগতেছে, তো সেই জন্য আর কি এবারে ওকে অপারেশনটা করা হয়েছে। ওর আসলে টনসিলের প্রবলেম, এটা অনেক বেশি পরিমাণে হয়ে যায়। তো এটা হচ্ছে সন্ধ্যার পরে আমি আমার ননদকে নিয়ে ইসলাম ব্যাংক হসপিটালে যাই, কাকরাইল। ওইখানে হচ্ছে অপারেশনের এক সপ্তাহ পরে আবার নিয়ে যাওয়ার কথা ছিল আর কি। ডাক্তার বলল আবার দেখাতে কি অবস্থা। তো সেই জন্য সন্ধ্যার পরে হচ্ছে আমি আমার ননদকে নিয়ে গেলাম ইসলাম ব্যাংক হসপিটাল। তারপর আমাদের সাথে হচ্ছে আমার অন্য আরেকটা খালাতো বোনের হাজব্যান্ড ছিল, যেহেতু উনি এগুলা নিয়ে ডাক্তার দেখানো দৌড়াদৌড়ির মধ্যে উনি ছিল আর কি। আর আমার ননদের হাজব্যান্ড যেহেতু দেশের বাহিরে থাকে, সেই জন্য ওর ননদের হাজব্যান্ড হচ্ছে এগুলো দেখাশোনা করিয়েছে আর কি। সাথে আমার হাজব্যান্ড ছিল, তারপর আমার দেবর ছিল। আর সেই সাথে বলে রাখি, আবার আমার অন্য আরেকটা খালা আসছে। তারপরে হচ্ছে আমার খালাতো বোনের হাজব্যান্ডও অসুস্থ ছিল, মানে একসাথে 4 জন রোগী আসছে আর কি। তো যাই হোক, তো সবাইকে আগজার করে দেখানো হয়েছে। আর যেহেতু একসাথে সবাই এসেছে, তো তাই একটু আসলে ডাক্তার নিয়ে দৌড়াদৌড়ির উপরে মানে একটু পেরেশানি বেশি হয়েছে আর কি। তো এটা হচ্ছে ওই দিন পরের দিনের ভিডিও। ওই দিন আস্তে আস্তে আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিল, ঝড় বৃষ্টি হয়েছে, যার কারণে আর ক্যামেরা অন করি নাই আর কি। তো পরের দিন নাস্তা পানি রেডি করতেছি। তো আমাদের জন্য আলাদা নাস্তা বানাতাম, আর আমার ননদের জন্য একদমই আলাদা খাবার ডাক্তার বলে দিয়েছে আর কি, লিকুইড খাবার। তো ওর জন্য আমি সকালে পায়েস রান্না করলে দুপুরে পাতলা খিচুড়ি রান্না করতাম একটা ডিম দিয়ে বা মুরগির কলিজা দিয়ে। সন্ধ্যা হয়তো সুজি রান্না করতাম, আবার পরের দিন সাগু রান্না করতাম। এভাবে করে করে ও আমার কাছে যতদিন ছিল এভাবে খাওয়াতাম আর কি। তারপরে একদম বেড রেস্টে ছিল। তো এই জন্য আপনাদের সাথে তখনকার ভিডিওগুলো তখন শেয়ার করতে পারিনি, বুঝতে পারছেন, বিজি ছিলাম। এ ফাঁকে আবার আমার বাচ্চাদের স্কুল ছিল, আমারও কিন্তু এক্সাম ছিল, আমার ভার্সিটি খোলা ছিল। সব কিছু মিলিয়ে মানে আমার খুবই ব্যস্ততার মধ্যে সময় গিয়েছে। তো আপনাদের সাথে তো কিছুই শেয়ার করিনি আর কি। তো চিন্তা করলাম ভিডিও করে রাখলে পরে শেয়ার করতে পারবো। আর এখন এডিট করতে এসে দেখি যে আমার ভিডিও অনেকটা নেই এখান থেকে। আমি যে ভিডিওগুলো করেছিলাম চিন্তা করেছি আপনাদের একটু হলেও হেল্প হবে, যাদের এরকম প্রবলেম আর কি। খাবার দাবারের রুটিনটা একটু আমি করে রেখেছিলাম আর কি, কোন বেলায় কি কি খাবার দিতাম। তো দেখি যে সেগুলো একটুও নেই আর কি। তো যাই হোক, কি আর করা, যতটুকু ছিল একটু শেয়ার করেছি, বেশি শেয়ার করতে পারি নাই। আর এখানে কথা বলতে বলতে আমি আমার রান্না বান্না করে নিচ্ছি। এখানে হচ্ছে ডিম দিয়ে লতি ভাজা করতেছি, দেখতে পাচ্ছেন। এটা তো আর বলে দেওয়ার কিছুই নেই, এটা আমরা সবাই পারি, তাই না? তো আমি এখন রান্নাবান্না বসিয়ে দিয়ে আপনাদের সাথে একটু টুকিটাকি আমি শপিং করেছিলাম সেগুলো শেয়ার করব আর কি।
তো চলেন তাহলে আপনাদের সাথে শেয়ার করি। ওই আমার কুকিং চ্যানেলের জন্য আমার একটা জিনিস খুবই প্রয়োজন ছিল। তো আমি যেহেতু অনেক দিন ইউজ করেছি, এই ভিডিওটা আরও কয়েকদিন আগে করে রেখেছিলাম আর কি। তো ইউজ করার পরে যেহেতু ভয়েস ওভার করছি, আমি এটার খুব ভালো সার্ভিস পেয়েছি, সেই জন্য চিন্তা করলাম আপনাদের সাথে এখন ভিডিওটা শেয়ার করা যায়। যারা এগুলোর কাজ করেন তাদের তো এগুলোর প্রয়োজন। তো যারা কিনবেন ভাবতেছেন, আমরা যদি অনলাইনের থেকে সরাসরি কিনি তো এগুলো কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন আর কি, ভালো সার্ভিস পাওয়া যায়। আমি মনে করি দেখে শুনে সরাসরি কেনা ভালো আর কি। তো যারা কিনবেন ভাবতেছেন চাইলে এই ভিশনের এই হ্যান্ড বিটারটা কিনতে পারেন আর কি। আমি এর আগেও একটা কিনেছি, ইউজ করেছি, বাট আমার কাছে এটা খুব ভালো সার্ভিস পাচ্ছি আর কি। আমি দেখা যাক আমার এটা কতদিন আমি এভাবে ইউজ করতে পারি। আর যারা সময় পান না, হাতে টাইম নেই, তারা তো অনলাইন অপশান আছে, অনলাইনে কিনে নেবেন। তাও একটু দেখে শুনে ভালো দেখে নেওয়ার চেষ্টা করবেন, ভালো পেজ থেকে নিলে ভালো হয় আর কি। রিভিউ দেখে নেবেন মোট কথা। তো যাই হোক, কথা বলতে বলতে আমি আমার হ্যান্ড বিটারটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার আগে যদি আরও কোনো আপুরা ইউজ করে থাকেন, আমি জানি অনেকেই ইউজ করেন, তো কারা কারা এই ব্র্যান্ডেরটা ইউজ করেছেন, কীরকম আপনাদেরটা সার্ভিস দিয়েছে সেটাও আমার সাথে শেয়ার করতে পারেন। তো আমারও ভালো লাগবে আর কি, এই আর কি। আর এখানে যে এখন কিছু বাজার সদাই শেয়ার করব, দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে বসে গিয়েছি। এগুলো আসলে কয়েকদিন আগেই আমার হাজব্যান্ডের সাথে আমি গিয়েছিলাম আর কি। আমার কিছু জিনিস প্রয়োজন ছিল, দেখা যায় যে ও তো বাজার সদাই করে, সব সময় ওই করে, তো টুকিটাকি থাকে না যে আমার প্রয়োজন হুটহাট, তো সেই জন্য আর কি আমি গিয়েছি সাথে। তো ও আমাকে এগুলো কিনে দিয়েছে আর কি। তো যাই হোক, এখন কথা বলতে বলতে এগুলো আপনাদের সাথে শেয়ার করে ফেলি, শর্টকাটে শেয়ার করব আর কি। এখানে আমি একটা গ্লাস সেট নিয়েছি, তো এটা আমার প্রয়োজন ছিল আর কি। তো এই গ্লাস সেটটা আমার প্রয়োজন ছিল, সেম গ্লাস সেটটা আমার আগেও ছিল, তো ওগুলো একটা দুটা করে ভাঙতে ভাঙতে মানে কমে গিয়েছে আর কি। তো এই জন্য আরও একটা কিনে নিয়েছি। এই গ্লাস সেটটা আসলে খুবই সুন্দর, আমি এর আগেও ইউজ করেছি। তো এখানে আমি মেডিসিন রাখার জন্য একটা বক্স নিয়েছি। যারা এমনি কৌটোতে কোনো বক্সে রাখেন তারা চাইলে এই বক্সগুলো নিতে পারেন। এই বক্সটা খুবই ভালো, আমি ইউজ করতেছি আর কি। আপনি ইউজ করে মানে আরামদায়ক, ভিতরে খুবই সুন্দর বক্স আলাদা দেওয়া আর কি। তো যারা কিনতে চান, নিতে চান, এটা রেলগেটে পাওয়া যায় আর কি, বললে ওনারা দিবে। প্রাইসটা আমার এখন শিওর মনে নেই। তো আমাদের তো মানে আমরা তো রোগের ডিপু, ওষুধের ডিপু, আমাদের বাসায় বক্স একটা একদম প্রয়োজন। তো এটাতে অনেকটা ওষুধ ধরে আর কি, তো সেই জন্য আমরা নিয়েছি। মাশাল্লাহ, এটা মানে ইউজ করে আমি অনেক আরাম পাচ্ছি। কালারটাও কিন্তু খুবই সুন্দর, দামটাও খুব বেশি না, মোটামুটি ঠিকই আছে, আপনারা চাইলে নিতে পারেন। এই আর কি, এখানে কিছু বক্স নিয়েছি, দেখে দেখে বলতেছি আর কি, যেহেতু আরও আগের ভিডিও, এটা আমার তেমন একটা মনেও নেই। এখানে আমি কুকিং চ্যানেলের জন্য 3টা বাটি নিয়েছিলাম একটা রেসিপি করার জন্য, পরে আর করি না অবশ্য, দেখি কোনো এক সময় করব। তারপরে এখানে কেকের জন্য আমি একটা মোল্ড নিয়েছি, তারপরে নিয়েছি এখানে স্ট্রেনার, ছোট সাইজের একটা, বড় সাইজের নিয়েছি কয়েকদিন আগে, আবার এটা নিয়েছি। এখানে বাচ্চাদের জন্য 2টা প্লেট নিয়েছি, দেখে ভালোই লাগলো সেজন্য নিয়েছি আর কি। নাস্তা দেওয়ার সময় দেখা যায় যে এখানে দিলে আলাদা আলাদা করে দেওয়া যায়, একটার সাথে একটা লেগে যায় না। আপনারাও চাইলে কিন্তু এটা নিতে পারেন। আমার বাচ্চাদের যদিও এই প্লেটগুলো আবার স্টিলেরও আছে, আমরা ইন্ডিয়া থেকে এনেছিলাম, সেগুলো আছে, তো আমি আবার এগুলো নিয়েছি, এই আর কি। আর এখানে হচ্ছে আমি কিছু মশলাপাতি নিয়েছি, মানে আমার যেগুলো প্রয়োজন আর কি, সবসময় লাগে, দেখা যায় যে। তারপরে কিছু পোলাওয়ের চাল নিয়েছি, তারপর নুডলস নিয়েছি, পাস্তা নিয়েছি। এগুলো তো কমন, বাচ্চাদের টিফিনে নাস্তা সব সময় লাগে, যদিও আমি গ্যাপ দিয়ে দিই, ওরা একটা না খেতে চায় না আর কি। আর ম্যাজিক মশলা এটা আমি তেমন একটা কিনি না, যেহেতু আমার বাচ্চারা এগুলো পছন্দও করে না। আমি নর্মালভাবে বানাই, টেস্টিং সল্ট বলেন বা যে কোনো, এগুলো মশলা খাওয়া কিন্তু ঠিক না।
তো মাঝে মধ্যে যদি মনে হয় একটু ইউজ করি, তবে ওরা বুঝে ফেলে যদি কোনো কিছুতে দেওয়া হয়, টেস্ট কিন্তু বুঝতে পারে আর কি। তো এমনি খেতে পারলে তো খুবই ভালো, আরও ভালো কথা। যাই হোক, তো এখানে পিউ দেখতে পাচ্ছেন কি অবস্থা। পিউ তো মানে আমার সাথে সাথেই থাকে। আর এখানে আমাদের বুড়িটার কয়েকটা পিকচার আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে খুবই মনে পড়ে, বুড়ি খুবই কিউট মাশাআল্লাহ, আর খুবই মিশুক। সারাক্ষণ আমার সাথে থাকতো, মামুনি কি করেন এগুলি করতো, কথা বলতো আর কি, মানে রং বেশি করে। যাই হোক, তো আজকে তাহলে কথা বলতে বলতে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আর সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আসলে সুস্থতা আল্লাহর অশেষ বড় নেয়ামত, এটা অসুস্থ না হলে বোঝাই যায় না। তো আমার ননদের যে রোগটা, আমারও কিন্তু সেম রোগটা, আমার জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন। প্লাস আমার কিন্তু আরও অন্যান্য রোগও আছে, তো সেগুলো অন্য আরেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আর কি। আজকে আর তাহলে ভিডিও বড় করব না, এখানেই তাহলে শেষ করে দিচ্ছি। আবারও সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আর সবাই একটা করে লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ারে কিন্তু খুবই ভালো লাগে, ভিডিও দিতেও ভালো লাগে। আর ভিডিওটা ফুল ওয়াচ করবেন, তাহলে আরও বেশি বেশি ভিডিও দিতে মন চায় আর কি। তো আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।